আপনারা সবাই জানেন আমার মা 7-8 দিন ধরে অসুস্থ। আমাদের এখান থেকে টেস্ট করিয়েছি, বলেছে ডেঙ্গু জ্বর হয়েছে। তাই দিদিরা বললো যে আমাদের এখানে নিয়ে আয়, আমরা মাকে আবার টেস্ট করাবো এবং ডাক্তার দেখাবানি। আর আমাদের ধানের কাজ শুরু হয়েছে। আমি এর বাবা মাঝে মধ্যেই বিলে যাই, মার একা একা থাকতে হয়। এটা আসলে করা উচিত নয়, মায়ের কাছে সবসময় একজন থাকতে হয়। যে কারণে ভাবলাম যে সত্যি সত্যি দিদিদের বাড়িতে দিয়ে আসি, একটু তারা দেখুক। কিন্তু মা যেতে চাচ্ছিল না, কারণ ভাগ্নেদের পরীক্ষা, আর বোঝেনি তো রোগী অবস্থায় সবাইকে আত্মীয় বাড়ি থাকতে চায়। তারপরে জোর করে দিদিরা বলছে নিয়ে আয়। এরপর আমি মাকে নিয়ে দিদির বাড়িতে চলে গেছি মাকে দিয়ে আসতে। আমরা আসতেছি শুনে আমার ছোট বোনের ছেলে, আমার ভাগ্নে, সে দেখুন আগে থেকেই গেটে এসে দাঁড়িয়ে রয়েছে যে দিদা আসতেছে। তো রত্নাকে দিয়ে মাকে পাঠাইছি, আর গুড্ডুকে বললাম কি নিবি, ও দোকান থেকে চিপস টিপস নিয়ে এরপরে তাদের বাড়ির দিকে ঢুকলো। এটা হচ্ছে আমার ছোট বোনের বাড়ি। বাড়ি বলতে নিজেদের বাড়ি না, ওরা এখানে বাসা ভাড়া নিয়ে থাকে। আর আমার বাকি যে 2 দিদি রয়েছে, ওদের হচ্ছে নিজেদের বাড়ি। তো মা গিয়ে শুয়ে পড়েছে, কারণ মায়ের সকাল থেকে একটু জ্বর জ্বর ভাব ছিল। এরপর বড়দির বাড়িতে গেলাম আমি। আর এটা হচ্ছে আমার চিরচেনা সেই বটতলা। এখানে আমি দীর্ঘ অনেক বছর ধরে থেকেছি। সেই বটতলা বাজার থেকে খাবারটা কিনে, কারণ ভাগ্নে রয়েছে, যদিও সে এখন টেনে পড়ে, বাট তারপরও মামা হিসেবে আমি যাচ্ছি, তার জন্য একটু খাবারটা না নিলে হয় না। তাই আমি খাবার কিনে দিদির বাড়িতে ঢুকে পড়লাম। আমার বড় দিদির হচ্ছে নিজেদের বাড়ি, মানে আমার যে দাদা বাবু বা ইন্ডিয়া বলে জামাই বাবু, ওনার নিজেদের বাড়ি। এটা হচ্ছে 3 তলা। দিদিরা 3 তলার উপরে থাকে, আর পাশে যত ঘর আছে সব তাদের ভাড়া দেওয়া রয়েছে। ঘরের ভিতর ঢুকে দেখি কেউ নেই। ওই পাশে মহিমা ছিল, ওই পাশে ভাগ্নে রয়েছে, দিদি রান্না করতেছিল। তো ভাগ্নের রুমে গেলাম, দেখলাম শুয়ে রয়েছে। বললাম পরীক্ষা কবে, বললো যে মামা পরীক্ষা 27 তারিখ না কবে যেন বললো। এরপরে ব্যালকনিতে গেলাম, এখান থেকে একটু চারপাশটা দেখলাম। আমি যখন ছিলাম তখন 3 তলা কমপ্লিট হয়নি, বাট পরবর্তীতে কমপ্লিট করেছে। এরপর সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে এরপরে আমি বের হয়ে গেলাম। আমি মেজদির বাড়িতে গেলাম, কারণ এখানে ছোটো ভাগ্নে এর জন্য চিপস খাওয়া শিখছে নতুন। তো বললো চিপস নিয়ে যাস, এর জন্য 2 প্যাকেট চিপস নিয়ে আমি ভিতরে গেলাম। ভাবলাম যে একটু করবো, সারপ্রাইজ দেবো। তাই ঘর থেকে বাইরে থেকে উকি দিয়ে দেখলাম, ঘরে কে দেখলাম কেউ নেই। অন্য রুমে ছিল ভাগ্নি, এবং ভাগ্নে ছোট। ভাগ্নিকে দিদি খাওয়াচ্ছিল, ওকে একটু টাই দিচ্ছিলাম। ও আমাকে দেখে খুব খুশি, বাট খুশি হলো সে ঘুম থেকে উঠছে দেখে একটু, মানে বুঝেনি তো বাচ্চার ঘুম থেকে উঠলে কেমন করে, সেরকম একটু আনমনা করতেছিল। এরপরে ওর সাথে একটু মজা করলাম, ফাজলামো করলাম, দুষ্টুমি করলাম। আমার ভাগ্নি পিউ আবার অনেক গাছ ভক্ত, মানে ফুল গাছ ফল গাছ এগুলো লাগায়। এই পাশে একটা ভাঙা ঘর আছে ওদের, সেই ঘরের ভিতরে দেখুন কি সুন্দর গাছপালা লাগাইছে, চারপাশে বিভিন্ন রকমের গাছ, আমি অত নাম জানি না। ওদের বাড়ির উঠানে একটা মন্দির রয়েছে, মন্দিরটা হচ্ছে মা কালীর মন্দির, অনেক পুরনো মন্দির। আমরা কোথায় যাচ্ছি? কোন দাদা? এরপরে ছোট ভাগ্নেকে নিয়ে আমি ছোট বোনের বাসা আসলাম, কারণ এই বাসায় আমার আরেকটা ভাগ্নে রয়েছে। আর এই ছোটটায় 2জন মিলে খুব খেলাধুলা করে, খুব আনন্দ করে, মজা করে। তো এরপরে গুড্ডুকে ডাক দিলাম, গুড্ডু দরজা খুললো, খুলে দেখি আমার বড় দিও বসে রয়েছে। ও দাদা, ও দাদা চলে এসেছি। ওরে বাবা, ওই যে আরেকজনকে, ওই যে কে? বাড়িতে বাবা একা, আবার জমির কাজ, আমার বাড়ি চলে আসতে হবে। তো আমি রওনা দিলাম। এদিকে ভাগ্নে আমার সাথে সাথে চলে আসলো, এবং আমি যখন চলে আসি তখন ভাগ্নে খুব কান্না করতেছিল। এরপরে কি, প্রিয় শহর গোপালগঞ্জ ছেড়ে আমি আবার আমার গ্রামের দিকে চলে আসলাম। এই লেক পারে কত আড্ডা দিছি, এখন শুধু দেখতেছি। তো যাও, আমার মা যেন ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, আপনারাই প্রার্থনা করবেন, আশীর্বাদ করবেন।